হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ না কন্টিনিউ চলছে, এখন মোয়ের বাড়িতেই আছি আমরা। তো এখন যাব হচ্ছে আমরা একটু বাজার করতে সবাই মিলে। তো বাবারা চলে গেছে, পুচুরা চলে গেছে, আর মুকুন্দ এখানে রয়েছে। তো এখন সবাই মিলে এখন গাড়িতে যাচ্ছি। আর আয়ান্স ঘুরছে। এই আয়ান্স, আয়ান্স, আয়ান্স গাড়িতে আছে। আয়ান্স চলো 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 চলো, এখন গাড়িতে যাবো এখন। ফাইনালি আমরা এখন চলে এসেছি বাজারে, আর সবাই বাজারে এখানে রয়েছি। বাবাও রয়েছে, মুকুন্দ রয়েছে। চাপা খেয়েছো তোমরা? চাটা খেয়েছো? একটু মাটন কিনে নেওয়ার পর এখন আমরা এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে একটু পরোটা ফড়া কিনবো, একটু মিষ্টি কিনবো টিফিন করার জন্য। আর আজকে সকালে তো অনেক কিছু প্ল্যান আছে, তাই তো সালু? কি কি প্ল্যান রয়েছে? আমরা হচ্ছে হাটে যাব, বাবা আমাদের দুজনকে শাড়ি কিনে দেবে। হ্যাঁ, সরস্বতী পুজো উপলক্ষে আমাকে একটা শাড়ি আর সাজুকে একটা শাড়ি দেবে দেবে, সেটা নিয়ে না করতে নি। আর হচ্ছে আর তারপর 108 মন্দির যাব কালনার বাড়ি। ব্যাস, এইখানে এখন চলছে ডাল তৈরি করার কাজ। সুস্মিতা নিজের হাতে দায়িত্ব নিয়ে নিয়েছে, আর তুনতুনদিও করছে, সবাই মিলেমিশে করছে। আর এই যে বোন আর মৌ মিলে মাংস ইয়ে করছে। আর এদিকে রয়েছে হচ্ছে পুঁটি মাছ। তো আস্তে ধীরে করুক, কোনো অসুবিধা নেই। বাড়ি যাওয়ার জন্য গাড়ি ধোয়া হয়ে গেছে। এবার আমরা একটু রেডি হবো নাকি খাবো দাবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর বেরোবো। আর কিছু জায়গায় এক্সপ্লোর করার কথা ছিল, কিন্তু জানি না আদৌ হবে কি হবে না। চেষ্টা করবো, যদি হয়তো হবে, নাহলে বাড়ি চলে যাবো। তো ফাইনালি এখন খেতে বসে গেছি। এই যে ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা, আর এদিকে মাছের ঝাল রয়েছে। আর তেমন কিছু একটা রান্না হয়নি, ওই একটু খাসির মাংস বলছে, সেইটুকুই জানি। আর যেটা খাওয়ার ইচ্ছা ছিল না, সেই মাংসই এখন আমাদের কাছে চলে এসছে। আমি খেতে চাইছি না মাটনটা, তো না, তো মাটনটা চলে এসছে। ভাত দিয়ে একটু মেখে খেয়ে নেবো। আর এদিকে বিক্রমও রয়েছে, খুব লজ্জা পাচ্ছে। বিক্রম, লজ্জা পাচ্ছিস কেন? তাহলে কোনো অসুবিধা নেই, তুই খা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো ওই যে কালকে যে আপনাদের দেখিয়েছিলাম যে মন্দিরটা, ওইখানে যাবো। এখানে একটা হাট বসে, শাড়ির হাট। তো ওইখানে এখন বসেছে কি আমি এত জানি না, কিন্তু আজকে মঙ্গলবার কেউ বসার ইয়ে আছে। তো আজকে যাবো, গিয়ে দেখবো, যদি বসে তো একটু ঘুরে দেখবো। তারপর এখান থেকে একটুখানি আরেকটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, সেখানে মন্দিরে যাব। আর এই যে সুস্মিতা গাড়ি চালাচ্ছে, যে ও আজকে ড্রাইভিংটা সামলাবে। আর এদিকে বাবা রয়েছে, এদিকে তুনতুনিরা সব রেডি হয়ে গেছে। আর ওই যে মোয়ের ছেলেও রেডি হয়ে গেছে, তার সঙ্গে শালু রেডি হয়ে গেছে। দেখি মুখটা শালু, ঠিক আছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর সামনে মৌরা যাচ্ছে। মৌরা আমাদের পথ দেখাচ্ছে, আর আমরা এখানে পেছনে রয়েছি। আমরা সবাই এখন যাচ্ছি পিঁয়াজকলি গাছ দেখতে। না না, এখন মন্দির যাচ্ছি, সেখানে একটা হাটে যাচ্ছি, শাড়ির হাট। সকালবেলায় মানে কালকে এসেছিলাম, রাতে অন্ধকারে দেখতে পাইনি। তো আজকে সকালবেলার জন্য আরেকবার আসলাম, সবাই মিলে এসেছি। বাহ, খুব সুন্দর লাগছে। খুব দারুণ লাগছে। কোথায় করেছিল? ওই পাশে। আর এই গাছটা হচ্ছে অনেক পুরনো গাছ। যেই হাটের কথা বলা হচ্ছিল, এখন আমরা সেই হাটে চলে এসেছি। এখানে শাড়ি ফাড়ি না, মানে বিভিন্ন ধরনেরই হাট বসে, যেহেতু আজকে মঙ্গলবার। তো এখানে বাবারা দেখছে, সবজি কিনবে। কি সবজি কিনবে? নিয়ে নাও 2 কেজি মটরশুঁটি। তো হাট থেকে 2 কিলো মতন কেনা হলো কড়াইশুঁটি। তো দারুণ আর খুব টেস্টি মিষ্টি কিন্তু, তাই না? সকালে তোলা। তো সব জায়গায় শাড়ি ফাড়ি সব বসেছে, নাইটি ফাইটি, বাচ্চাদের প্যান্ট সব বসেছে এখানে। আর আয়েস তো দেখছে শুধু। আর এদিকে সুস্মিতা দেখছে কি কেনা যায়, কি কেনা যায়। যত তাড়াতাড়ি বেরিয়ে যাবো তত তাড়াতাড়ি ভালো আমাদের পক্ষে। শালুও হাসছে, আর শালু দেখছে বৌদি যদি বাবাকে বধ করতে পারে, তাহলে আমারও একটা হয়ে যাবে, আর মৌ মুকুন্দকে বধ করবে। এখানে পিঠে তৈরি হচ্ছে, পিঠে। পুরো মার্কেটটা ঠিক এইরকম হাট বলতে গেলে, মঙ্গলবারে হাট বসে।
আর এই যে পিঠে, খাও গরম, খাও গরম খাও। খুব গরম। আমি খাই না, আমি খাই না, আমি খাই না। আরে আমি খাই না। খেয়ে দেখো না, ভালো লাগছে, খেয়ে দেখো। দাঁড়াও, এই যে কই ওরা? ট্রাই করবো। আমরা খাবো না। চলো, কেমন লাগছে খেতে? লোক তো আছে। কুচো ভাপা পিঠে ট্রাই করেছে, আর এদিকে বাবাও খাচ্ছে ভাপা পিঠে, দারুণ লাগছে। শালু খাচ্ছে দেখার মতো। ফাইনালি আয়ান্স মিশন পাস করে গেছে। শালু মিশন পসিবল হয়ে গেছে, ওর মিশন জিতে গেছে, বুঝিস? আয়ান্স দাও, বাডুকে দাও, বাডুকে দাও। বাডু, বাডু নাও, তোমার জন্য এনেছে। বাডু নাও, বন্দুক। তুমি আমাকে কিছু দাও। থ্যাংক ইউ বলতে হয়, তাকে দিলে থ্যাংক ইউ বলতে হয়। আমি দিয়ে দাও, আমি দিয়ে দাও। বলো, অনেকক্ষণ থেকে আমি দিয়েছি তোমার কাছে। দাঁড়া, ও কোনটা নেবে? যেটা ইচ্ছে সেটা নাও। বলে আই লাভ। এখন আমরা ফুচকা খেতে এসেছি। এই যে ফুচকা, ঝাল ঝাল টক টক ফুচকা। শালু মুখ দিয়ে লাল বেরোচ্ছে এখন, তাই না? একটু বড়া পড়া আছে। তাও খাবে। এই আর এদিকে লঙ্কা বেরোনো হচ্ছে। আমাদের ঝাল ছাড়া আছে। টক জলটাও দেখার মতো। মো কই মো? সূর্যটাও যাচ্ছে, অসাধারণ লাগছে প্রকৃতির মাঝে। আর ঠিক আমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছি এখন, অসাধারণ লাগছে, অসাধারণ। রাস্তাঘাটটা পুরো দেখার মতন, অসাধারণ রাস্তা। গ্রামের রাস্তা যে এত সুন্দর। অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে মাঠ আর মাঠ, আর এরকম এখানে প্রায় 108খানা শিব মন্দির আছে। এটা কালনায় অবস্থিত। বর্ধমান অম্বিকা কালনা, অম্বিকা কালনা। এখানে এক একটা জায়গায় এক এক ধরনের শিব। পুরো জায়গাটা পুরো এরকম। ক্যামেরায় কত কিনা ধরছে সেটা জানি না, কিন্তু সামনে থেকে প্রচুর দারুণ সুন্দর লাগছে। ওই যে আয়াস ঘোরাঘুরি করছে। পুরো শিব মন্দিরটা পুরো রাউন্ড করে আছে, আর মধ্যখানেও যাবো আমরা, দেখবো কি আছে। মেন গেট, এখান থেকে আমরা ভেতরে ঢুকবো, আর ওইদিকে আরো রয়েছে। আর এখন পুরো 108খানা মন্দির আমরা পরিক্রমা করে নিলাম। এখান দিয়ে শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম। এবার আমরা ভেতরে যাব, এই ভেতরে। আর এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকলাম, এইখানেও পুরো এটা মেন মন্দির। এখানেই বলে জল ঢালে ঘুরে এসে। পুরো মন্দিরটা এরকমই, বাইরে ঠিক এরকমই গোল। ও এইগুলো নিয়েই পুরো 108খানা মন্দির শিবে, আর 108 রকমের শিব আছে। আর এর ভেতরে একটা কুয়ো রয়েছে, এখানে যাওয়া বারণ আছে। আর এখন আমরা ঢুকছি রাজবাড়িতে। এই যে আমরা রাজবাড়ি ভিডিও করতে পারি, কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়েই দেখি একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। সবাই ভয়ে সরে যাচ্ছে ঠিক মন্দিরের সামনে। বলে মন্দিরের ভেতরেই নাকি ঢোকে, জানি না। মন্দিরের ভেতরে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। মন্দির থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে একটা এসেছি ক্যাফেতে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজবাড়িতে আমরা ভিডিও করিনি, এই কারণে ওখানে বারণ করা আছে, কিন্তু অনেকে করছে, তো যেহেতু বারণ করা আছে আমি তাই করিনি। আর একটা এসে ঢুকেছি এখন চিকু ক্যাফে। তো ক্যাফেটা দারুণ লাগছে, আর এখানে সবাই বসে গেছে একটু কফি চা খাওয়ার জন্য। তো ক্যাফেটা খুব দারুণ। আর এখানে কফি আর চা আর মোমো অর্ডার করা হয়েছে, আর কফি। ক্যাফেটা দারুণ। তো ফাইনালি আমাদের কফি চলে এসছে। এই যে কফি, ওইদিকে বাবাকে চা দিয়েছে, আর মুকুন্দ কফিটা খাচ্ছে। মুকুন্দ কেমন হয়েছে কফি? ভালো হয়েছে। আর ওইদিকে পুরো বসেছে সবাই, আর ছেলে একটু টেনশনে আছে। আয়ান্স, এই আয়ান্স, এই আয়ান্স, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? খাবি? খিদে পেয়েছ? চলে এসছে আমাদের ফ্রাই মোমো। তো আয়ান্স নিয়ে নিচ্ছে। তাও ট্রাই করো আয়ান্স, ট্রাই করো। দারুণ লাগছে ফ্রাই মোমোগুলো, এবার খেয়ে দেখতে হবে। আর সঙ্গে চলে এসছে স্টিম মোমো। স্টিম মোমোটাও দারুণ লাগছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে।
আর আয়েন্সের জন্য বার্গার চলে এসেছে। আয়েন্স এতক্ষণ মোমো খাচ্ছিল, যেই বার্গারটা দেখেছে মোমোটাকে ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে। আর এখন মোরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছে, আর এখান থেকে আমরাও আমাদের বাড়ি চলে যাব। এবারে রেডি হচ্ছে, আর এখানে আমরাও রেডি, এবার বাড়ি। কি আয়েন্স? বাড়ি। আমরা এখন বাড়ি, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন মৌতে বাড়ি থেকে চলে এসেছি, আর রাত্রি 10টা নাগাদ বাজে এখন। আর খুব দারুণ মজা হলো, খুব দারুণ আনন্দ ফুর্তি করলাম 2 দিন, আর খুবই ভালো লেগেছে। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরা দারুণ হয়েছে। সবচেয়ে দেশ পাড়াটা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তেমনি আমাদের সবারই ভালো লেগেছে মৌদের বাড়ি। তো দারুণ মজা করছি, সুযোগ পেলে আবার একদিন যাব। আর আজকের মতন গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।